হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ডব্লিউপি জিকে পিওয়াইকিউ সিরিজের ক্লাস নম্বর 4 নিয়ে। অলরেডি আমরা 3টে ক্লাস করে নিয়েছি, ঠিক আছে? আজকে 4র্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব 2020 সালে ডব্লিউবি কনস্টেবলের যে মেন্স পরীক্ষা হয়েছিল, সেখানে কি জিকে প্রশ্ন অর্থাৎ জেনারেল নলেজ থেকে কি প্রশ্ন এসেছিল, সেগুলো আমরা জেনে নেব। সামনে কি রয়েছে? কেপি পুলিশের পরীক্ষা রয়েছে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় রিপিটেড হয় যদি আমরা ডিটেলসে পড়ি। তবে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, পিএন ঠাকুর ছদ্মনাম ছিল কার? কার ছিল? আমরা সবাই জানি কি রাসবিহারী বসু। রাসবিহারী বসু 1915 সালে 12ই মে খিদিরপুর ডক থেকে এস.এন. সানুকি মায়ু জাপানি জাহাজে করে তিনি পিএন ঠাকুর ছদ্মনামে জাপানে চলে যান। ওকে, চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মেগাস্থেনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? কোন বংশের? তা হলো কি মৌর্য বংশের। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেলুকাসের দূত হিসেবে মেগাস্থিনিস ভারতে এসেছিল। তাহলে কার দূত মেগাস্থিনিস? তিনি হচ্ছে সেলুকাসের দূত। কার সময় এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। চলো 3 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? কে পাল বংশের প্রতিষ্ঠাতা? তিনি হলেন কি গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? গোপাল। 750 খ্রিস্টাব্দে তিনি রাজা নির্বাচিত হন। আর দেবপাল হলেন কি পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। মৌসিন রাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? কোন রাজ্যের? মেঘালয় রাজ্যের। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত মেঘালয় রাজ্যের মৌসিন রামে হয়। কোথায় হয়? মৌসিন রামে। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? 5 নম্বর প্রশ্ন, কোন সময় রোপণ করা হয়? রবি শস্য রোপণ করা হয় অক্টোবর নভেম্বর মাসে। এবার একটু বিস্তারিত আমরা জেনে নিই। রবি শস্য শীতকালে রোপিত কৃষিজাত ফসল। চাষাবাদকৃত এই ফসল পরবর্তীতে গ্রীষ্মকালে উত্তোলন করা হয়। হেমন্তকালে বীজ বুনে যে ফসল কৃষক বসন্তকালে ঘরে তোলে তাই হচ্ছে রবি শস্য। গম, মুসুরি, ডাল, যব, পেঁয়াজ, মটরশুঁটি ইত্যাদি ফসলকে প্রধানত রবি শস্য হিসেবে বিবেচনা করা হয়। চলো পরের প্রশ্ন আমরা জেনে নিই। এই যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার পরীক্ষা আসে। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? কবে হয়? 21শে জুন। এটা কি হবে? 21শে জুন। 21শে জুন। সংক্রান্তি হলো 21শে জুন। এই দিন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে কি ছোট রাত্রি, এটা মাথায় রাখবে। এবং দক্ষিণ গোলার্ধের ঠিক বিপরীত অবস্থা ঘটে। 21শে জুন তারিখকে বলা হয় উত্তর অয়নান্ত দিবস। কারণ 21শে জুনের পর থেকেই 22শে ডিসেম্বর পর্যন্ত কর্কট ক্রান্তির রেখা থেকে মকর ক্রান্তির রেখার দিকে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি হয়। ওকে, তাহলে কর্কট সংক্রান্তি কখন হচ্ছে? 21শে জুন। 21শে জুন। আর মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। ঠিক আছে, তাহলে 22শে ডিসেম্বর কি হবে? দক্ষিণ গোলার্ধে কিন্তু সবচেয়ে বড় দিন হবে, তেমন ছোট রাত্রি হবে। তখন ওটা কি বলা হবে? তখন ওটাকে বলা হবে দক্ষিণ অয়নান্ত দিবস। এটা যেমন কি 21শে জুন উত্তর অয়নান্ত দিবস, তখন কি হবে? বলা হবে কি দক্ষিণ অয়নান্ত দিবস। চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়? কততম? 61তম সংবিধান সংশোধন। 1989 সালে 61তম সংবিধান সংশোধন করে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে কত করা হয়? 18 বছর করা হয়। ঠিক আছে, চলো। সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? কোন সময়? দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। ওকে, জিরো আওয়ারে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপিত করা হয়। ঠিক আছে, এটা কখন হয়? দুপুর 12টার সময় থেকে এটা শুরু হয়। চলো 9 নম্বর প্রশ্ন, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী হলেন কে? জেলা শাসক। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী হলেন কি? জেলার জেলা শাসক। চলো 10 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি? কি? কেলভিন। তাপমাত্রা একক কি? কেলভিন। চলো পরের প্রশ্ন, ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত থাকে? আগে আমাদেরকে জানতে হবে যে ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত কি? সংকেত হলো কি? ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত
CaCO3। ওকে, এবার আমাদেরকে এগুলোকে ভেঙে ভেঙে এর পারমাণবিক যে ভর সেটা লিখতে হবে। তো সি এর পারমাণবিক ভর কি ক্যালসিয়ামের কি 40 প্লাস কার্বনের পারমাণবিক ভর কি 12 প্লাস এখানে কিছু O3 আছে, O3 ওর পারমাণবিক ভর কত 16 ইন্টু 3 মানে 48। এই তিনটে যোগ করলে কত হচ্ছে 100। এবার এই তিনটে যোগ করলে কি হচ্ছে 100। আমাদের কি চেয়েছে যে ক্যালসিয়ামের পরিমাণ শতকরা কত, ক্যালসিয়াম কত আছে 100, কার উপরে আছে ক্যালসিয়াম আছে 40, কার উপরে আছে 100-র উপরে, ইন্টু 100, 100 কাটা সমান 40% হচ্ছে ক্যালসিয়াম। আমাদের প্রশ্নটা কি চেয়েছিল যে ক্যালসিয়াম কার্বনেটে অর্থাৎ CaCO3 এতে ক্যালসিয়ামের পরিমাণ কত শতাংশ, 40%। ওকে, সবগুলোর পারমাণবিক ভর বের করলেই তারপর আমরা যদি তাকে এই টোটালের উপরে পার্সেন্টেজ করলে কিন্তু হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা আমরা জেনে নিই। জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটিতে পালন করা হয়? কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে 8ই মার্চ, এটা পরীক্ষা আসে। 8ই মার্চ কি হয়? আন্তর্জাতিক নারী দিবস। চলো পরের প্রশ্ন। শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ তিনি ছিলেন। 14 নম্বর প্রশ্ন। প্রথম কোথায় পিং বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? কোথায় হয়েছিল পিং বল টেস্ট? সেটা হয়েছিল এখানে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু কোনোটিতে নয়, ঠিক আছে? এটা যে পরীক্ষায় এসেছিল সেখানে কোনোটিতে নয়। কোথায় হয়েছিল টেস্ট অনুষ্ঠিত হয় 2015 সালে অ্যাডিলেডে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম পিং বলে খেলা হয়েছিল, ঠিক আছে? কোথায় হয়েছিল? অ্যাডিলেডে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম পিং বলে খেলা হয়েছিল 2015 সালে। চলো 15 নম্বর প্রশ্ন। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? কোথায়? নিউ ইয়র্কে। ইউনিসেফের বা এই ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে, ঠিক আছে? আর এটা এখানে কি আছে যে ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। আমরা প্রথমে জানলাম কি ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। আর ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে অবস্থিত। চলো 16 নম্বর প্রশ্ন। মিতিন মাসির এর স্রষ্টা কোন লেখক? এই মিতিন মাসি এইটার স্রষ্টা কোন লেখক? কে লিখেছিলেন এটা বলো? এর সঠিক উত্তর হয়ে যাবে কি সুচিত্রা ভট্টাচার্য। চলো পরের প্রশ্ন। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? এটা আমরা সবাই জানি, সেটা কি iOS। ওকে, সেটা কি iOS মানে কি আইফোন অপারেটিং সিস্টেম। চলো 18 নম্বর প্রশ্ন। কোন খাল বা ক্যানেল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? কোন খাল? সেটা কি পানামা খাল। পানামা খাল কি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর যুক্ত করেছে। এবং এটাও পরীক্ষা আছে সুয়েজ খাল কি করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর যুক্ত করেছে। চলো 19 নম্বর প্রশ্ন। হু রোট দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইড? কে লিখেছেন এটা? রবার্ট লুইস স্টিভেনসন। ওকে, অপশান বি। চলো 20 নম্বর প্রশ্ন। হু রোট দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভাইলস? এটা কে লিখেছেন? এটা লিখেছেন কে? আর্থার কনান ডয়েল। যে হু রোট দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ভাইলস, আর্থার কনান ডয়েল। এই ছিল টোটাল কটা প্রশ্ন ছিল? 20টি প্রশ্ন ছিল, ঠিক আছে? সবাই মন দিয়ে ক্লাসটি করবে, তার ফলে এক থেকে দুবার দেখবে, তাহলে প্রশ্নগুলো মনে থাকবে ভালো করে। আর অলরেডি আমরা 3টে ক্লাস কিন্তু করিয়ে নিয়েছি। ওকে, ক্লাসগুলো তোমরা আগে ভালো করে দেখে নিও, কারণ সামনে কি রয়েছে? কেপি পুলিশের পরীক্ষা রয়েছে। পিআইকিউ ভিডিওগুলো দেখো, বই পড়ো, পিএসের ভিডিওগুলো অবশ্যই দেখো। আর ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করবে চ্যানেলটি, বন্ধুদের সাথে শেয়ার করবে। পিআইকিউ ছাড়াও আমি সুন্দর সুন্দর টপিক নিয়ে বিভিন্ন মানে সাবজেক্টের ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর টপিকগুলোকে সুন্দরভাবে বিস্তারিত ডিটেলসে করিয়ে দেওয়ার জন্য, যাতে সমস্ত পরীক্ষা WBCS, WBP, কেপি, এসআই সব পরীক্ষায় হেল্প হয়। ওকে, তোমরা ভিডিওগুলি দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এই বলে এখানে শেষ করছি। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।